পয়গম্বর বলেন, শাবাবাকা কবলা হারামিক। এর উম্মতের দল, এর যুবকের দল, যৌবনকাল আল্লাহ তোমাকে আমাকে দিয়েছেন। এই যৌবন কিন্তু স্থায়ী থাকবে না। এই যৌবন কিন্তু একদিন না একদিন বৃদ্ধিতে পদার্পণ করবে। শরীরের শক্তিগুলো একদিন নিঃশেষ হয়ে যাবে। শরীরের মধ্যে এখন যেমন যৌবনের তেজ, এটা কিন্তু চিরকাল থাকবে না। মায়ের নবী ডাক দিয়া বলতেছেন, রে যুবক, তোমাকে আমার আল্লাহ যৌবন দিয়েছেন, যৌবন কিন্তু চিরকাল থাকবে না। এই জন্য শাবাবাকা কবলা হারামিক, তুমি তোমার যৌবনকাল নিঃশেষ হওয়ার পূর্বে যৌবনকালটাকে মূল্যায়ন করো। যৌবনকাল এটা শেষ হওয়ার পূর্বে, বৃদ্ধিতে পদার্পণ করার পূর্বে, বুড়া হয়ে যাওয়ার আগে তোমার এই যৌবন তারুণ্যের শক্তিকে তুমি মূল্যায়ন করো। আমার আল্লাহ বলেন, কিয়ামতের ময়দানে যখন সবাই মুসিবতের মধ্যে কাঠগড়ায় দাঁড় হয়ে যাবে, আমার আল্লাহ হবেন ওই দিনের বিচারক। দুনিয়ার আদালতে ঘুষ দিয়ে, দুনিয়ার আদালতের বিচারককে ঘুষ দিয়ে, টাকা দিয়ে ফাঁসির আসামিও বেকুসুল খালাস পাওয়া যায়। ওই আখিরাতের ময়দানে বিচারক হবেন কে? আমার আল্লাহ রব্বুল আলামিন ওই দুনিয়ার আদালতে যখন বিচারক হয়ে যাবেন, বিচারকের আসনে বসবেন, আপনাকে আমাকে আসামির কাঠগড়ায় আল্লাহ রব্বুল আলামিন যখন দাঁড় করায় দিবেন, ওই বিচারের কাঠগড়ায় আমার মাওলা ডাক দিয়া বলবেন, রে যুবক, তোমাকে আমি যৌবনকাল দান করেছিলাম, তোমার শৈশবের হিসাব তোমার কাছে আমি নিব না, তোমার বৃদ্ধকালের হিসাবটাও তোমার দেওয়া লাগবে না, তোমার শুধু যৌবনকালের হিসাবটা দিয়া তুমি জান্নাতে চলে যাও, দরওয়াজা খোলা। যুবক, সেই দিন যদি আমার মাওলার বিচারের কাঠগড়ায় দাঁড়াইয়া আমার মাওলার সামনে যৌবনকালের হিসাবটা না দিতে পারো, সেই দিন তোমার আমার উপায়টা কি হবে? মায়ের নবী আমার ডাক দিয়া বলতেছেন, ইগতানিম খামসান কবলা খামসিন। এর উম্মত, পাঁচটা জিনিসের পূর্বে পাঁচটা জিনিসকে তুমি মূল্যায়ন করো, গনিমত মনে করো। যার মধ্যে এক নাম্বার হলো শাবাবাকা কবলা হারামিক। তুমি তোমার যৌবনকালটাকে গুরুত্ব দাও, তুমি তোমার যৌবনকালটাকে মূল্যায়ন করো বৃদ্ধ হওয়ার পূর্বে।